কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামত দিবসে যার যার কর্ম অনুযায়ী তাকে তার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নাম থেকে বিরত রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সেই হবে সবচেয়ে বড় সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবনটা ভোগ বিলাস এক চলনাময় ছাড়া আর কিছুই নয়। এই হলো আয়াতের মূল অনুবাদ। তাহলে এই আয়াত দ্বারা আমরা অনুবাদ শুনে এতটুকুন বিষয়ে আমরা অবগত হতে পেরেছি, এই আয়াতে আল্লাহ তাআলা কারা প্রকৃত সফল কাম তাদের ব্যাপারেই তিনি আলোচনা পেশ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? আসুন এবার আমরা বিস্তারিত আলোচনায় ঢুকলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে 4টা বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার ভিতরে প্রথম নাম্বার হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, নিঃসন্দেহে। না আমি না আপনি, আমরা কেউ বাঁচতে পারবো না কেউ থাকতে পারবো। আমরা কেউ এখানে থাকতে আসেনি, এটা আমাদের জন্য থাকার জায়গাও না। শুধু যে মানুষ মরবে তা নয়, মানব দানব কীট পতঙ্গ একেবারে যাদের প্রাণ আছে, জীবন আছে, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউই বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষের জন্য সুনিশ্চিত বলে যদি কোনো কিছু থাকে তার নাম হলো মৃত্যু। এটা সুনিশ্চিত। আমার আপনার জীবনের সাথে এই মৃত্যু নামক এই শব্দের সাথে আমাদের প্রত্যেকের আলিঙ্গন করতেই হবে, আমরা যেখানেই থাকি না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, এই মৃত্যুর সাথে তোমাকে আলিঙ্গন করতেই হবে। মালাকুল মউতের সাথে তোমার সাক্ষাৎ হবে, আর মালাকুল মউত যখন তোমার কাছে আসবে তখন তোমাকে দুনিয়া ছেড়ে আমি আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে। যেখানেই যান মৃত্যু আছে না নাই? মৃত্যু থেকে পালানোর কোনো পথ, সবাই বলেন আছে? আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, মৃত্যু থেকে পালায়ন করার জন্য তুমি যদি সুদৃঢ় দুর্গের মাঝেও যদি অবস্থান করো, সেখানেও মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। দুনিয়ার মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের ভয়ে সে পালিয়ে এলাকা ছেড়ে ঘর ছেড়ে অন্যত্রে চলে যেতে পারবে। সন্ত্রাসী করেছে, পুলিশের ভয়ে দেশ ছেড়ে অন্যত্রে পালিয়ে যেতে পারবে, অন্য দেশে পলায়ন করতে পারবে। কিন্তু আমার বন্ধুগণ, যেখানেই পালান না কেন মৃত্যু থেকে পালানো যাবে না। মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যুর সাথে আমাদের প্রত্যেকের সাক্ষাৎ করাই লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে তিনি তার বান্দাদেরকে সতর্ক করলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়ছো, দুনিয়ার জন্য পাগল হয়ে পড়েছ। এই দুনিয়া চিরকাল তোমার থাকার জায়গা নয়, এখানে তুমি থাকতেই পারবে না, থাকতে আসনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু তোমাকে নয়, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। এর মজা প্রত্যেককে টের পেতেই হবে। আকাশ জমিন যা কিছু আছে, মানুষ তো মরবেই, জিন ইনসান প্রাণী জগৎ যা আছে এরা তো মরবেই। এই ছাড়াও গাছপালা তরুলতা বৃক্ষরাজি, আকাশ,
আছে না? নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলো কিছুই থাকবে না, সব কিছুকে তিনি বিলীন করে দিবেন। তিনি কে? কোরআনুল কারীমের সূরা আর রহমানে আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত বস্তু আছে সব ধ্বংস হয়ে যাবে। না মাথার উপরে আকাশ থাকবে, না সূর্য দেখতে পারবেন, না চন্দ্র দেখতে পারবেন, না তারকারাজি দেখতে পারবেন, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, বিশাল বিশাল পাহাড়, বিশাল আসমান পর্যন্ত ভেঙে পড়ে যাবে, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, একজনের ধ্বংস হবে না, তিনি আমার আপনার রব। চিল্লায় বলেন তো দেখি, তিনি কে? আল্লাহু আকবার। সব ধ্বংসশীল, ধ্বংস হবেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন তোমাদের রবের মৃত্যু হবে না, তিনি ধ্বংস হবেন না, কারণ তিনি ক্ষমতাবান, তিনি শ্রেষ্ঠ প্রশংসিত। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। আমরা সবাই মরব, আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবী আমাদের কারোর জন্য থাকার জায়গা না, সাময়িক সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। এরপরে এক অনন্তকাল জগৎ আছে। এই পৃথিবী থেকে যখন আমাদের বিদায় হয়ে যাবে, পৃথিবীর সময় যখন আমাদের জন্য পুরিয়ে যাবে, যার যার নির্ধারিত সময় যখন এসে যাবে, এরপরে আমরা এখান থেকে পর্দার আড়ালে চলে যাব। কোথায় যাব কন্ত? পর্দার আড়াল, অর্থাৎ এখান থেকে আরেক জগতে চলে যাব, যেই জগতের কথা দুনিয়ার মানুষ জানে কিন্তু দেখে না। ওর নাম হলো পরকাল। ওর নাম কি? পরকাল। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আর পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। ওটা অনন্তকাল, ওটা চলতেই থাকবে, যার কোনো শেষ সীমারেখা নাই। পড়েন সুবহানাল্লাহ। তো মানুষ অনেকে মনে করে যা কয়দিন বাঁচবো তা কয়দিন ইচ্ছা মতো আনন্দ উল্লাস করব, এরপরে তো একদিন মরেই যাব, মরার পরে আর কি হবে। কেউ মনে করতেছে মানুষ একজন তো মরলো, মরার পরে দেখলাম তারে কবরে রেখে আসা হয়েছে, কবরের ভেতর থেকে কিছুদিন পরে তার হাড় গোড়গুলো প্রয়োজনে যখন উঠানো হলো, দেখা গেল যে শরীরের রক্ত, গোশত, মাংস কিছুই নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে, দুই চারটা হাড় গোড় ছাড়া কিছুই পাওয়া যায় না। তো মানুষ মনে করে মরে যাব তো সব শেষ, এরপরে আর কিছুই হবে না। আসলে কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মনে করতেছো মরে যাবে, মরার পরে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, মরার পরে শেষ হবে না, বরং আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। দুনিয়ায় যা তুমি করছো তার জন্য এবার তোমার প্রতিফল ভোগ করা লাগবে। যা করেছেন এবার তার হিসাবও দিতে হবে, ভালো এবং মন্দের প্রতিফল, কর্মফল এবার ভোগ করা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সেই পরকালীন জগতের একটা স্টেপের নাম হলো কিয়ামত। একটা স্টেপের নাম কি? কিয়ামত। যেটারে কোন কোন ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়াউমুল হাশর, কোথায় বলেছেন আপনার ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত দিবস, পুনরুত্থান দিবস, বিচার দিবস। সেই দিন আমাদের প্রত্যেককে সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। কথা কোন তো দেখি, মরার পরেই কি শেষ? না, সবাই বলেন নাই তো মরার পরেই শেষ? মরার পরে পরকাল জগতের শুরু হবে, আরেকটা জগৎ শুরু হবে। সেই জগতে একটা স্টেপের নাম, এটা হলো শেষ স্টেপ, ওটার নাম কিয়ামত। ওটার নাম কি? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত দিবস। সেই দিবসে আমি, আপনি, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। সেই দিন তোমাদের যার যার কর্ম অনুযায়ী তারে প্রতিফল দেওয়া হবে।
কর্মফল সকলকে তার প্রতিদান দেওয়া হবে। দুনিয়ায় যারা ভালো করছে তারা ভালো প্রতিদান পাবে। ভালো করা মানে কি? ভালো করা মানে বুঝেন, যারা ন্যাক আমল করছে। একটা লোক ঈমান আনে নাই, সেও ভালো কাজ করে, মিথ্যা কথা কয় না, মন্দ কাম করে না, মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, কিন্তু ঈমান নাই, তার কর্মফল কি ভালো হবে? আমার বন্ধুগণ, যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার আমলে সালেহ, ঈমান আনার পরে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ঈমান আনার পরে হালাল হারাম মেনে জীবন পরিচালনা করলেন, ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন যাপন করলেন, যারা ভালো কর্ম করলেন, তারা এই ভালো কর্ম করবেন যারা, কিয়ামতের দিন ভালো কর্মের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবেন তারা। সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে আইলেন নামাজ পড়ার জন্য, আপনার মতো অসংখ্য মানুষ এখনো পর্যন্ত নামাজের প্রস্তুতি নিতে পারে নাই। আমার আপনার মতো অনেক মানুষ এমন আছে সারা সপ্তাহে নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়তে পারে না, আছে না নাই? আমার আপনার মতো এমন অসংখ্য মানুষ আছে আল্লাহ ডাকি সাড়া দিয়া 5টা মিনিট ব্যয় করতে পারে না। কিয়ামতের দিন তাদের জন্য আফসোসের কোনো সীমারেখা থাকবে না। আজকে যারা এসেছেন, এখন যারা নামাজ আদায় করতেছেন, এই যে ভালো কর্ম করতেছেন, আপনি ভালো কাজে অংশগ্রহণ করলেন, ভালো কাজ করার জন্য এলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভালো কাজের প্রতিদান দিয়ে দেবেন। ভালো কাজ করবেন যারা, জান্নাতে থাকবেন তারা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যার কর্মফল ভালো হবে, দুনিয়ায় যে ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে সে জান্নাতি। সে আনন্দের সাথে ইন্নাল আবরারা লাফি নাঈম, সে জান্নাতের ভেতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। আর যারা হালাল হারাম মেনে চলে নাই, যারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, যারা দুনিয়াতে মানুষ রচিত আইন দিয়ে জীবন পরিচালনা করেছিল, মানুষকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আল্লাহরে খুশি করতে যারা চায় নাই, নামাজের সময় হলো নামাজ আদায় করে নাই, হজ করার মতো এবিলিটি ছিল, হজ করলো না, যাকাত দেওয়ার মতো ক্ষমতা ছিল, যাকাত দিল না, রমাদানের রোজা এসে তার থেকে বিদায় নিল, রোজা পালন করলো না। এক কথায় আল্লাহর ইবাদত থেকেই যারা বিরত থাকলো, মন্দ কর্ম করলো যারা, তাদের কিয়ামতের দিন অবস্থা এত ভয়ানক হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুষ্কর্মশীল যারা হবে, দুষ্কর্ম করবে যারা, মন্দ কর্ম করলো যারা, খারাপ কাজ করলো যারা, কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন হবে, তারা মহা বিপদে পড়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়া আপনি যা যা করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে তার প্রতিদান দেবেন। একটু বেশিও দেওয়া হবে না, একটু কমও। সবাই বলেন, বেশিও দেওয়া হবে না, কমও। সেই দিন কারোর প্রতি জুলুম করা হবে না। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। পড়েন আল্লাহু আকবার। ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা সেই দিন কারো প্রতি জুলুম করবেন না। সেই দিন একজন লোক মন্দ কাম করে নাই, আল্লাহ তাআলা তার উপরে মন্দের বোঝা চাপায়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে যা করছে তাকে তার কর্ম,
তার কর্মফল, তার প্রতিদান তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে না, কাউকে কম দেওয়া হবে না, বেশি দেওয়া হবে। সেই দিন আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। আসলে আল্লাহ কি দুনিয়াতেও বান্দার প্রতি জুলুম করে? সবাই বলেন করে? ছেলে আপনার কথা শুনে না, বাপের অবাধ্য হয়েছে, আপনি কি করেন? দইরা তারে পিটুনি দেন না? বড় হয়ে গেছে, এখন ছেলে আপনার কথা শুনে না, কি করেন? পরিবার থেকে আলাদা করে দিয়েছে, তুই তোর মতো থাক। আছে না এরকম? আবার মাঝে মধ্যে যখন বাবার সাথে সন্তানের ভালো মিল হয় না, কথা শোনে না, তখন ত্যায্য করে দেয়। কিন্তু দেখেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আল্লাহ আপনারে খাবার দেয় না। আপনি জমিনে চাষাবাদ করতেছেন, আপনার জমিনে আপনি ধান রোপণ করলেন একটা, আপনি কুমড়ার বিচি লাগালেন একটা, কদুর বিচি লাগালেন একটা, আল্লাহ তাআলা আপনারে 1000টা দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন নাই, আপনি হজ করেন নাই, যাকাত দেন না, আপনি ঈমানই আনেন না আল্লাহর প্রতি। এরপরেও কিন্তু আল্লাহ দুনিয়ায় আপনার প্রতি জুলুম করেন না। সুবহানাল্লাহ কইলেন না? যে আল্লাহ দুনিয়ায় শুধু মুসলমানদেরকে খাবার দেন না, অমুসলিমদেরকেও খাবার দেন, কাফেরদেরকেও তিনি খাবার দেন, রিজিক দেন। সেই আল্লাহ দুনিয়ায় যেহেতু বান্দার প্রতি জুলুম করেন নাই, কিয়ামতে তো জুলুম করার প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, সেই কিয়ামতের দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যার যার কর্ম অনুযায়ী তারে প্রতিদান দেওয়া হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেই দিন আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, বরং যার যার প্রতিদান তাকে পরিপূর্ণভাবেই প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বলেছেন, একবার আল্লাহু আকবার বলেছেন, আল্লাহর তাসবিহ জপেছেন, বলেন নাই, জবেন নাই, ভালো কাজ চলতেছে, শুধু সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ভালো কাজের দিকে দৃষ্টি দিয়েছেন, এর প্রতিদানও কিয়ামতের দিন আল্লাহ আপনারে দান করবে। করতে পারেন নাই ভালো কাম, কিন্তু ভালো কাজে চলতেছে, এটার দিকে শুধু দৃষ্টিপাত করেছেন, দেখেছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং ওই যে আমরা সবাই এটা জানি, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় মানুষ অনুপরিমাণ যদি কোনো ভালো কাজ করে, কিয়ামতের দিন তারে তা দেখানো হবে এবং এর প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে মানুষ যদি অনুপরিমাণ যদি কোনো মন্দ কাজ করে, কিয়ামতের দিন তা তারে দেখানো হবে এবং এর প্রতিদান তাকে দেওয়া হবে। অর্থাৎ যা করবেন তার চাইতে বেশিও না, কমও না, যতটুকুন করছেন তার প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনারে বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ খান। ওই যে আমি একবার একটা উদাহরণ দিয়েছিলাম, হয়তো আপনাদের স্মরণ আছে, যেমন কর্ম তেমন ফল। স্মরণ আছে কি আপনাদের? অনেকে হয়তো ভুলে গেছে। একজন দুধওয়ালা দুধ বিক্রি করতো, ঘি বানায়, এক মুদি দোকানদারের কাছে। এরকম একটা গল্প আপনাদেরকে শোনাইছিলাম, অনেকের মনে নাই, এই জন্য আজ আবার শোনাচ্ছি। এক মুদি দোকানদার সে এক দুধওয়ালা থেকে ঘি ক্রয় করত। দুধ হয় কি থেকে? ঘি হয় কি থেকে? দুধ থেকে। দুধ এটারে প্রসেসিং করা হয়, এটারে জাল দেওয়া হয়, এরপরে এটা গাঢ় হয়, এরপরে সেটা কি হয়? ঘি হয়, মাখন হয়। তো এই গরিব মানুষ, সে কৃষক, সারাদিন তার কৃষি কাজ করে, একটা গরু পালে, আবার এই গরু থেকে কিছু দুধ দহন করে এগুলো বাজারে বিক্রি করে। এক মুদি দোকানদার তার থেকে এই দুধটা ঘি বানানোর পরে তার থেকে ক্রয় করত 1 কেজি করে। কয় কেজি করে? 1 কেজি। এখন ঘিওয়ালা তার কাছে ঘি বিক্রি করতেছে, মুদি দোকানদারও তাকে খুব বিশ্বাস করে তার থেকে ঘি ক্রয় করতেছে। 1 কেজি দেওয়ার কথা, কোনোদিন মেপে দেখে নাই আসলে লোকটা আমার 1 কেজি দিচ্ছে কিনা। একদিন মনে মনে চিন্তা করলো, আচ্ছা আমি যে এই লোকটারে বিশ্বাস করে প্রতিদিন 1 কেজি করে তার থেকে ঘি ক্রয় করতেছি, লোকটা আসলে আমারে পরিপূর্ণভাবে ঘিটা দিচ্ছে কিনা। কৌতূহল আসলো তার ভেতরে, সে চিন্তা করলো একটু মেপে দেখি তো।
ঘিওয়ালা ঘি দিয়া টাকা নিয়ে চলে গেছে। আর এইদিকে দোকানদার সে তার পাল্লায় মাপলো, মেপে দেখতে পেল ঘিয়ের ভেতরে 100 গ্রাম কম আছে। 1 কেজিতে কত গ্রাম হয়? 1 কেজিতে 1000 গ্রাম। এখন কত গ্রাম কম আছে? তার মানে 900 গ্রাম দেওয়া হয়েছে, কেজিতে 100 গ্রাম কম। দোকানদার বেটা চিন্তা করলো, আমি এই লোকটারে এত বিশ্বাস করলাম, সে আমার সঙ্গে এইরকম প্রতারণা করলো, সে আমার কেজিতে 100 গ্রাম করে কম দিচ্ছে। মনে মনে চিন্তা করলো, বেটা আসুক, তারে আমি ধরবো, আর তার থেকে ঘি ক্রয় করবো না, সে যেহেতু আমার সঙ্গে প্রতারণা করছে। পরের দিন যখন ঘিওয়ালা আবার সেই দোকানদারের জন্য ঘি নিয়ে এলো, দোকানদার বলল, এই বেটা, আমি তো তোরে বিশ্বাস করেছিলাম, তুই আমার সঙ্গে কেন প্রতারণা করলি? ঘিওয়ালা বলল, কি আশ্চর্য ব্যাপার, কি বলেন আপনি? আমি কেন আপনার সঙ্গে প্রতারণা করতে যাব? ঘিওয়ালা বলতেছে, তুমি যে আমারে ঘি দাও, কোনোদিন মেপে দেখেছো নাকি? দোকানদার বলল, মেপে দেখেছো নাকি? ঘিওয়ালা বলতেছে, প্রতিদিন মেপেই দেয়। কিভাবে মাপব? এবার ঘিওয়ালা বলতেছে, দেখো আমি গরিব মানুষ, আমার ঘরের ভিতরে শিল নাই, ওজন করার জন্য শিল নাই, আমি তোমার কাছে ঘি বিক্রি করি, আজ যাওয়ার সময় তোমার কাছ থেকে আমি ওইখান থেকে যে টাকা পাই সেই টাকা দিয়া 1 কেজি চিনি ক্রয় করে নিয়ে যাই। কয় কেজি? ওই 1 কেজি চিনি নিয়ে যাওয়ার পরে আমি যখন পাল্লায় তোমার জন্য ঘি মাপি, 1 পাল্লায় আমি ওই চিনি রাখি, আরেক পাল্লায় ঘি রাখি। সুতরাং তোমার দোকান থেকে প্রতিদিন আমি যে 1 কেজি চিনি নিয়ে যাই তা দিয়ে সমানভাবে মেপে দেয়। সুতরাং আমার মাপের ভিতরে ভুল হতে পারে না। তার মানে বোঝা যায় ঘটনা ঘটেছে মুদি দোকানদারের চিনি থেকে, ঠিক কিনা? উনি মনে করতেছে, উনি যে পাল্লায় মেপে প্রতিদিন 100 গ্রাম করে কম দিচ্ছেন, উনি মনে করতেছেন উনি আরেকজনের ধোঁকা দিয়ে দিচ্ছেন, আর এইদিকে আসলে তিনি নিজেই ধোঁকার ভেতরেই পড়ে আছেন। তিনি যেমন কর্ম করতেছেন তেমন ফল পাচ্ছেন। তিনি যেমন 100 গ্রাম কম দেন, ঠিক তেমনি ভাবে তিনিও 100 গ্রাম কম পান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় তুমি যতটুকুন করছো, ভালো আর মন্দ যা করো না কেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ তা'মালুন। সে কিয়ামতের দিন আমি তোমার প্রতি কোনো জুলুম করব না, যতটুকুন করেছো ততটুকুন প্রতিদান তোমাকে পরিপূর্ণ বুঝায় দেওয়া হবে। তুমি যদি ওই যে নামাজ না পড়া তুমি যদি নিজের মুসলমান দাবি করে, সেই দিন সেটারও প্রতিফল তুমি পাবে। সেই দিন তোমার সেই প্রতিদান দেওয়া হবে। তুমি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছো, তোমার সেই নামাজও আমার দরবারে সেই দিন মঞ্জুর হবে না, তা তোমারে দেখানো হবে। এই যে দেখো তুমি নামাজ পড়ছো, এই নামাজ কিন্তু তুমি আমি আল্লাহরে খুশি করার জন্য বড় নাই, বরং মানুষ তোমারে কি বলবে, তোমার এখন চুল দাড়ি পাকছে, এখন ছেলে বিবাহ করালা, মেয়ে বিয়ে দিলা, এখন তোমার লোকজন কি বলবে, এই জন্য তুমি চিন্তা করতেছো নামাজ কালাম না পড়লে কি হবে, মানুষজন আমারে কি বলবে, এই ভয়, মানুষের ভয় নামাজ পড়ছো, আমারে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। দেখো তোমার নামাজের অবস্থা এই, আপনি যেইভাবে করছেন সেইভাবে প্রতিদান পাবেন। এই জন্য আমার বন্ধুগণ, তাইলে কন্ত দেখি, আল্লাহর কাছে যদি ভালো প্রতিদান পেতে হয়, দুনিয়ায় ভালো কাজের দরকার আছে না নাই? করতে পারবো তো আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যত নফস আছে, যত প্রাণী আছে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর কিয়ামতের ময়দানে সকলকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে
জীবনের সব কৃতকর্মের হিসাব দিতে হবে, যার যার কর্ম অনুযায়ী সেই দিন তারে প্রতিফল দেওয়া হবে। এবং সেই দিনের প্রকৃত সফল কারা, আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সেই দিন যখন যার যার কর্ম অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে, সেই দিনের প্রকৃত সফল হলো সেই ব্যক্তি। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হলো বড় বিরাট সফল। সুবহানাল্লাহ। দুনিয়ায় সফলতার জন্য আমরা কত কিছু করি, ঠিক না? মানুষ দুনিয়াতে সফল হওয়ার জন্য কেউ সুদের সাথে সম্পৃক্ত, কেউ ঘুষের সাথে সম্পৃক্ত, কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, কেউ টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, কেউ অন্যায় অপরাধমূলক কাজে সম্পৃক্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত। এক একজন এক একভাবে সফল হওয়ার জন্য কেউ বা হালাল পন্থায় উপার্জন করে সফল হতে চায়, আবার কেউ হারাম পন্থা বেছে নেয় সফল হওয়ার জন্য, ঠিক কিনা? দুনিয়ার মানুষের এই সফলতার পেছনে দুই ধরনের গল্প আছে। এক ধরনের গল্প হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়। আরেকজনের গল্প হলো সে হারাম পন্থায় উপার্জন করছে। দুনিয়ার এই সফল হওয়ার জন্য কেউ তার ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার এই সফল হওয়ার জন্য কেউ আল্লাহর কোরআনের বিরোধিতা করছে। দুনিয়ার এই সফলতার জন্য কেউ বা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করছে। দুনিয়ার এই জীবনের সফলতার জন্য কেউ ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে। দুনিয়ার এই সফলতার জন্য কেউ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে প্রতারণা করছে। দুনিয়ার এই সফলতার জন্য কেউ বা দুনিয়ায় সফল হতে গিয়া পরকালটাকে হারিয়ে ফেলেছে। আছে না নাই? দুনিয়ার এই সফলতা করতে গিয়ে মানুষ এমন এমন অপকর্মের ভেতরে লিপ্ত হয়েছে যাতে তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। আমার বন্ধুগণ, কন্ত দেখি, আগেই বলেছি, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগে এই কথা বলে আপনাকে আল্লাহ সতর্ক করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তুমি যে এই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছ, তুমি যে এই দুনিয়ার পেছনে ঘুরতেছ, এটা কি তোমার জন্য চিরজীবন থাকার জায়গা? কথা বলেন, থাকার জায়গা? থাকতে পারবেন? দুনিয়ার এই সফলতা অর্জন করার জন্য কারো স্বপ্ন একটা 10 তলা বাড়ি বানাবে, কারোবার স্বপ্ন তার যদি একটাও যদি ডুপ্লেক্স বাড়ি হয়, সে মনে করতেছে আমি সফল হয়ে যাব। কেউ চিন্তা করতেছে আমি যদি মেম্বার হইতে পারি তাইলে আমি সফল। কেউ চিন্তা করে আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে আমি সফল। কেউ চিন্তা করতেছে আমি যদি এমপি হইতে পারি, কেউ চিন্তা করতেছে যদি মন্ত্রী হইতে পারি, কেউ চিন্তা করতেছে যদি ক্ষমতায় যেতে পারি তাহলে পরে আমরা সফল হয়ে যাব। আমার বন্ধুগণ, দুনিয়ার এই সফল বেশি দিন থাকবে না। যেই দিন মালাকুল মউত আসবে, 10 তলা বাড়িতে পড়ে থাকবে, ডুপ্লেক্স বাড়িতে পড়ে থাকবে, চেয়ারম্যান পরিষদ পড়ে থাকবে, এমপিদের পার্লামেন্ট পড়ে থাকবে, মন্ত্রীদের মন্ত্রী সভা পড়ে থাকবে, কিন্তু একজন থাকবেন না, তিনি আমি কিংবা আপনি, ঠিক কিনা? তাহলে কিসের সফলতা? কিসের সফলতা? এই সফলতা তো আপনাকে চূড়ান্ত পর্যায়ে নিতে পারলো না। পেরেছে? আমার বন্ধুগণ, হ্যাঁ, চূড়ান্ত সফল হবেন তখন আপনার মেম্বারগিরি, আপনার চেয়ারম্যানগিরি, আপনার এমপিগিরি, মন্ত্রীগিরি, আপনার বাড়ি গাড়ি, আপনার ধন সম্পদ, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক যদি হয়, ক্ষমতাটা যদি রাসূলুল্লাহর দেখানো পন্থা মোতাবেক চালাতে পারেন, রাষ্ট্র সমাজ পরিবার যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো তরিকা মোতাবেক পরিচালনা করতে পারেন, আয় এবং ব্যয় উভয় যদি হালাল পন্থায় করতে পারেন, তাহলেই পরে আপনার এই সম্পদ আপনার জন্য বিফল হবে না। আর যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো মত এবং পথ মোতাবেক যদি না হয়, তাহলে যা করছেন দুনিয়ার জীবনে যদিও সফল দেখা গেল, পরকালীন জীবনে এটা বিফল, ঠিক না? কারুনের সম্পত্তি কম ছিল? কথা কয় না, কম ছিল? ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? নমরুদের ক্ষমতা, আরমিয়া নমরুদের ক্ষমতা এমন ছিল, বর্তমান বিশ্বের সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হলো ডোনাল্ড ট্রাম্প।
নাকি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমার বন্ধুগণ, ওই নমরুদ, ওই ফেরাউন সেই ডোনাল্ড ট্রাম্পের চাইতেও বড় ক্ষমতাধর ছিল, যারা কিনা নিজেদেরকে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় প্রভু। একই কথা নমরুদও বলেছে আমি প্রভু। নাউজুবিল্লাহ। খালি নিজেরে ক্ষমতাধর মনে করে নাই, আল্লাহর সমকক্ষ বানায় ফেলেছে। কিন্তু ফেরাউনের এই ক্ষমতা তারে সবল বানাইতে পারলো না। সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভেতরে হাবুডুবু খাওয়ায়া মারলেন। এখনো পৃথিবীর মানুষের শিক্ষার জন্য মিশরের জাদুঘরে তারে অক্ষত রেখে দিয়েছে, ঠিক কিনা? সেই নমরুদ বিশাল ক্ষমতাধর, নিজেরে শুধু প্রভু দাবি করে নাই, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করেছিল। ওই নমরুদরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করার জন্য আসমান থেকে পাল্টা তীর পাঠান নাই, একটা ছোট্ট ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করলেন, ঠিক কিনা? তাইলে কঞ্চ দেখি নমরুদের ওই ক্ষমতা কি সফল ছিল নাকি? ফেরাউনের ক্ষমতা সফল ছিল নাকি? কারুনের সম্পদের কোনো অভাবই ছিল না। এত সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করলেন। আল্লাহ পাক বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কথা কার? চিল্লায় বলেন না কার? কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই। এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর সম্পদের ধনভাণ্ডারের যে চাবি আছে, সন্দুকে যে তালা লাগানো হয়েছে, ওই তালার চাবি বহন করার জন্য একদল মানুষের প্রয়োজন হতো। কতজন? একজন। কতজনে একদল হয়? 2-4 জনে? হ্যাঁ, না না, 2-4 জনে একদল হয় না তো। মনে করেন কিছু মানুষ এখানে দাঁড়ায় আছে, আপনারা পাঠানো হলে দেখেন তো এখানে কতজন মানুষ আছে, আপনি এসে বলবেন 10 জন, আপনি বলবেন 20 জন, 2-4-10 জন, 15-20 জন হবে, তাহলে এটা দল হইল না। মানুষ যখন অনেক হবে তখন আপনি বলবেন যে এখানে একদল মানুষ আছে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন কারুন যে এত সম্পদ দেওয়া হয়েছে যে তার ধনভাণ্ডারের ওই চাবি বহন করার জন্য একদল মানুষের প্রয়োজন হইত। সেই কারুনের সেই সম্পদ কারুনের সফল বানাইছিল? সেই কারুনের বিশাল ধনভাণ্ডার, বিশাল রাজপ্রাসাদ মুহূর্তের ভেতরে যিনি জমিনের ভেতরে গ্রাস করে নিয়েছেন তিনি কে? সুতরাং কারুন টিকে থাকতে পারেনি, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। এত ক্ষমতাবান হওয়ার পরেও, এত সম্পদশালী হওয়ার পরেও দুনিয়ার মানুষের কাছে সাময়িক সময়ের জন্য সফল ছিল। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়া পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, আমার বান্দারা প্রকৃত সফলতা ক্ষমতার মাঝে নয়, প্রকৃত সফলতা অর্থের মাঝে নয়, প্রকৃত সফলতা তোমার বাহাদুরির মাঝে নয়, প্রকৃত সফল হলো তারা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পড়েন আল্লাহু আকবার। প্রকৃত সফল হলেন তিনি যিনি পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করলেন, আল্লাহ যারে জান্নাতে প্রবেশ করালেন, ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন সে বিরাট সফল কাম হয়েছে। দুনিয়ার রাজপ্রাসাদ পড়ে থাকবে, বাড়ি গাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না, মানে আপনার মরা লাগবে। কিন্তু পরকালীন জীবন এমন এক জায়গা যেখানে যাওয়ার পরে আর মৃত্যু আপনাকে স্পর্শ করবে। কথা বলেন, স্পর্শ করবে? সেখানে না আপনার রোগ ব্যাধি হবে, না আমাশা হবে, না ডায়রিয়া হবে, না আপনার ডায়াবেটিসের ভয় থাকবে, না আপনার প্রেসার বাড়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন এক সফল জান্নাত তোমারে দান করব,
এমন সফলতা তোমারে দেব, জান্নাতে ঢুকবে আর আরামে জীবন যাপন করবে। কোনো কথাবার্তা হবে না, সৌর চিৎকার হবে না, কোন ধরনের ঝগড়া ফাসাদ হবে না, মানুষজন থাকবে আনন্দে আনন্দে। সুবহানাল্লাহ। দেখুন একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি জামে আত-তিরমিজির ভিতরে এসেছে। আমার বন্ধুগণ, হযরত আবু সাঈদ এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাদি মুনাদ, জান্নাতীদেরকে জান্নাতের ভেতরে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, জানো নাকি কেমন সফলতা তোমরা অর্জন করেছো? জানো নাকি? ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এই জান্নাতে থাকো, এখানে তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না, মরণের সাথে আর সাক্ষাৎ হবে না। সুবহানাল্লাহ। আর মরণ আসবে না, মৃত্যুর আর ভয় নাই, আনন্দে থাকো, আনন্দে জীবন যাপন করতে থাকো, মরার ভয় নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়ায় মৃত্যুর ভয় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আর জান্নাতে মৃত্যুর কোনো ভয়। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতা ঘোষণা দিয়া বলবে, ও জান্নাতীরা, এমন সফলতা অর্জন করেছো, এমন এক জান্নাতে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এখানে তোমরা কখন অসুস্থ হবা না, অসুস্থ হওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ। জ্বর হবে না, কাশি হবে না, আমাশা হবে না, ডায়রিয়া হবে না, ডায়াবেটিসের ভয় নাই, প্রেসারের ভয় নাই, অ্যাক্সিডেন্টের ভয় নাই। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, অসুস্থতার ভয় নাই, আনন্দে জীবন যাপন করতে থাকো। সুবহানাল্লাহ। কোন ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এখানেই শেষ নয়, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বলেন, জান্নাতি ঘোষক ঘোষণা দিয়ে বলবি, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যৌবন ধরে রাখার জন্য কত হারবালের ওষুধ খেয়েছো, ডাক্তার জাহাঙ্গীর কবিরের কত ফলো করছো, কত ডাক্তারের অনুসরণ করছো খালি যৌবন ধরে রাখার জন্য। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এমন এক বিরাট সফলতা অর্জন করেছো, এমন জান্নাতে এসেছো, যৌবন হারানোর কোনো ভয় নাই, জীবনে কোনো দিন আর তোমাদেরকে বার্ধক্য স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বয়স বেড়ে যাবে, কিছুদিন পরে অসুস্থ হয়ে যাবেন, লাঠি নিয়ে হাঁটা লাগবে, খাইতে পারবেন না, এই ভয় আপনার নাই। জান্নাতি ঘোষণা হয়ে যাবে, আরামে থাকো, সারা জীবন যৌবনে থাকবে, এই যৌবন কখনো বার্ধক্যে উপনীত হবে না। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, জান্নাতের ভিতরে ঘোষণা দেওয়া হবে, এই যে বিশাল ভোগ বিলাস, এই যে তোমাদের জন্য ফল ফলাদি, এই যে খাবার দাবার, এত কিছু তোমাদের কি দেওয়া হয়েছে, ভয় নাই, কোনোদিন এগুলো কমে যাবে না। গাছের ভেতরে যখন আম গাছে যখন আম ধরে, কিছুদিন পরে আমগুলো ঝরে যাওয়ার পরে গাছ ফাঁকা হয়ে যায়, ঠিক কিনা? ওই যে বাড়ির ঘরের সামনে পেয়ারা গাছ লাগালেন, পেয়ারার ফল এলো, মৌসুম যখন শেষ, ফলও শেষ, জান্নাতের ভেতরে আপনাকে ঘোষণা দেওয়া হবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, ভোগ বিলাস করতে থাকো, এখানে কোনো অভাব অনটন দেখা দেবে না, এখানে রিজিকের সংকট হবে না। রাত্রি ঘুমায়া চিন্তা করতেছেন আগামীকাল কি খাবেন, পকেটে পয়সা নাই, আগামীকাল আপনার কর্ম ব্যবস্থা হবে নাকি, চাকরি নাই, দেশে থাকবেন না বিদেশে যাবেন, কি যে একখান চিন্তায় পড়ে আছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বিরাট সফল হয়েছে তারা,
পরকালে জান্নাত লাভ করেছে যারা, এমন এক জান্নাত দেব তাদেরকে, না তাদের রিজিক নিয়ে কোনো টেনশনে পড়তে হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে চান? কথা কয় না, পেতে চান? সেই সফলতা পেতে চান? 2 রাকাত পড়ে দৌড় দিয়ে না? হ্যাঁ, এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কথা তো এখন অনেক রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। শেষ কথা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর দুনিয়ায় যা করছো কিয়ামতের দিন তার উজুরত, তার প্রতিফল, প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, তারা হবে বিরাট সফল। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়াটা দেখতেছো, খুব চাকচিক্যময়, দেখতে খুব ভালো লাগতেছে, দীর্ঘদিন থাকার খুব স্বপ্ন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, না, এটা মিছে দুনিয়া, এটা এখন আছে, এটা কিছুদিন পরে থাকবে না। যেই জিনিসের বেশি চকচক করে, যে আমার দেশে একখান কথা আছে, চকচক করলেই শোনা হয় না। ঘটনা তো আরো বহু কথা মনে চলে আসছে, এখন আর বলা যাবে না। আমার বন্ধুগণ, সুতরাং এই চাকচিক্যময় এই দুনিয়া, এটা বেশি দিন থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দুনিয়া করে যে জীবনটারে নষ্ট করতেছো, জানো এই দুনিয়াটা কি? এটা সাময়িক সময়ের জন্য ভোগ বিলাস, এটা চলনাময়, এটা তোমার ধোকায় ফেলে দিচ্ছে। সুতরাং এই ধোকা থেকে যদি মুক্তি লাভ করতে পারো, মুক্ত থাকতে পারো, তাহলে বিরাট সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন না? সে বিরাট সফলতা পেতে চান? সবাই বলেন, পেতে চান? দুনিয়ার মোহে পাগল হয়ে নামাজ না পড়ে, কোরআন না পড়ে, দিন ইসলাম না মেনে, দিন ইসলাম মানার প্রয়োজন আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন, রাসূলুল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি যা বলেছি, আপনারা যা শুনেছেন, এর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।